আপনাকে জুলাই আন্দোলনে আমরা সক্রিয় থাকতে দেখেছি, আর কাজ করলেন ভারতের মতো ইন্ডাস্ট্রিতে। এই যে রাজনৈতিক একটা প্রভাব, সেটা কি আপনার কাস্টিং বা আপনার কাজের মধ্যে কোনো প্রবলেম হয়েছিল কিনা আপনার জুলাই আন্দোলনের অবস্থান? প্রথম কথা হচ্ছে এটা আমি শিল্পীরা এসবের ভেতরে পড়ে না, আমি অন্তত এটা মনেই করি না। এবং আপনি যাদের সাথে কাজ করেছেন তারা ওটাই ফিল করিয়েছে। হ্যাঁ, এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা হচ্ছে যে শিল্পীরা হচ্ছে সুন্দরের পক্ষে, শান্তির পক্ষে। আমাদের কাজ হচ্ছে একটি মানুষকে, জনগোষ্ঠীকে সুন্দরকে বোঝানো এবং তার জীবনে শান্তি নিয়ে আসা। আমি এমন একটি গান গাইবো যেটা শুনে তোমার ভালো লাগবে, আমি এমন একটি কবিতা লিখবো যেটা পড়ে তোমার মনে হবে জীবনবোধকে আরেকবার। তো আমাদের শিল্পীদেরকে এসবের মধ্যে না ফেলাটাই ভালো। এবং আমি যখন শুটিং করেছি, আমি মানে এই যে ধরো ছবিটাতে আমি যেতে পারিনি, কিন্তু ওখান থেকে এমন তো একটাও নেগেটিভ নিউজ অথবা ওখান থেকে উল্টো ওরা আমার সাথে কথা বলছে। ওই জায়গা থেকে আসলো যে আমরা তো শিল্পীরা আলাদা থাকতে চাই, কিন্তু এই যে ভিসা, এটাও তো ওই রাজনৈতিক প্রবলেমের জন্যই বাংলাদেশের এখন একটু কষ্টকর হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটাও তাদেরই বিষয়, সেটা নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। আমি শুধু এতটুকু মনে করি খারাপ লেগেছে যেতে, হ্যাঁ, বাট আমি আমার কাজটা করে যেতে চাই এবং আলটিমেটলি আমার কাজ কথা বলছে। হ্যাঁ, সো আলটিমেটলি একজন শিল্পীর কাজ হচ্ছে তার কাজ কথা বলে, তার এত নিজের কথা বলার দরকার নেই, তার কাজ যাতে কথা বলে। সরকারি কমিটি থেকে অনেকগুলো মানুষকে আমরা দেখেছি পদত্যাগ করতে, তারা অনেকে প্রশ্ন তুলেছেন যে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। আপনি যে দুটি কমিটিতে আছেন, আপনারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা, নাকি কোনো হস্তক্ষেপ পান কিনা? আমি সেরকম ফেস করি না, এবং আমি আমার মতামত সবসময় সরাসরি দিয়ে থাকি। সেটা যদি কেউ না নেয়, সেটা আমি আরেকবার বলি। এবং আমি এখন পর্যন্ত সেইভাবে অন্তত ট্রাস্টি বোর্ডে অথবা সার্টিফিকেশন বোর্ডে, এবং ওইখানে যারা বোদ্ধারা রয়েছেন, আমি তো বলি আমি ওখানে বোদ্ধা নই, ওখানে বাকিরা সকলেই বোদ্ধা। আমি যেহেতু ওখানে একজন সিনেমা প্রেমী হিসেবে যাই, সো আই এম লার্নিং। সো এবং আমার কাছে একটা জিনিস হচ্ছে যে আমি না আসলে শেষ পর্যন্ত দেখতে খুব পছন্দ করি যে কি হয়, কাজ কেমন চলছে, কেমন উপভোগ করছেন এই কাজগুলো, সরকারি কাজগুলো। আমি উপভোগ তো সব কাজই করি, কারণ আমার কাজ করতে ভালো লাগে, আর অনেক নতুন কিছু শিখতে আমার আরও বেশি ভালো লাগে। তো সার্টিফিকেশন বোর্ডের কাজটা অবশ্যই খুবই ইন্টারেস্টিং, এবং ট্রাস্টি বোর্ডটা আরেকটা অন্য জায়গার চর্চা। যেমন সার্টিফিকেশন বোর্ডটা হচ্ছে আমার শিল্পের চর্চা হয়, ক্রিয়েটিভিটির চর্চা হয়, আর যখন আমি ট্রাস্টি বোর্ডের কাজটা করি সেটা আমার মানবিকতার জায়গা থেকে আমি কাজটা করি, এটা আমার ভীষণ ভালো লাগে। তো দুটো দুই রকম, এবং কিন্তু আমি মনে করি যে আমাদের আরও অনেক কাজ করা বাকি। এখন সবেমাত্র আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি, তবুও লাস্ট দুটো ঈদে যথেষ্ট ভালো সিনেমা এসছে বাংলাদেশে, এবং সার্টিফিকেশন বোর্ড তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে যে সৃজনশীলতা এবং সামাজিক মূল্যবোধকে মাথায় রেখে যাতে আমরা কাজটা করতে পারি, সেটাই চেষ্টা করছি।